ছাত্রীরা, আজকের ইলেকট্রনিক্স ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নাসিমা আক্তার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স। আমরা অপারেশন অ্যাম্প্লিফায়ার নিয়ে পড়ব। অপারেশন অ্যাম্প্লিফায়ার কি? এটা দেখো, এ হাই গেইন, হাই ইনপুট ইম্পিডেন্স অ্যাম্প্লিফায়ার, usually an integrated circuit that can perform mathematical operation when suitably wired. একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার আসলে এটা একটা অ্যানালগ ইন্টিগ্রেটেড সার্কিট। এর হাই গেইন হবে, এর ভোল্টেজ গেইনটা হাই হবে এবং হাই ইনপুট ইম্পিডেন্স হবে, এবং এটা যখন আমরা কোনো সার্কিটে সঠিকভাবে সংযুক্ত করি তবে এটা বিভিন্ন ধরনের গাণিতিক অপারেশন সলভ করতে পারবে। বিভিন্ন ধরনের গাণিতিক অপারেশন সে সলভ করতে পারবে। তো আমরা একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ব্লক চিত্র এখানে দেখিয়েছি। দেখো যে এটার দুটো ইনপুট, একটা হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল, ইনভার্টিং টার্মিনাল, এবং এর বায়াসিংটা দেখিয়েছি, এবং আউটপুট একটা সিঙ্গেল আউটপুট। এই যে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার সার্কিট, এর কাজ হচ্ছে যে ইনপুট যে দুটো ভোল্টেজ এর পার্থক্যকে, অর্থাৎ V1 মাইনাস V2 কে সে অ্যাম্প্লিফাই করছে, অর্থাৎ ভি আউটপুট হবে V1 মাইনাস V2 এর পার্থক্যের অ্যাম্প্লিফাইড একটা আউটপুট। তো যাই হোক, এটা একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার ব্লক চিত্র। আমরা কিভাবে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার কাজ করে, ওয়ার্কিং অফ অপারেশনাল অ্যাম্প্লিফায়ার দেখব। এখানে একটা ব্লক চিত্র আমরা দেখিয়েছি। দেখো, the working principle of the operational amplifier is very simple. As it has two input terminals, so we can apply two input signals together. When we apply the two input signals, at first the operational amplifier create the difference between the two signals and then it amplifies. অর্থাৎ আমরা যখন দুটো ইনপুট দিব, প্রথমে এই সার্কিটের কাজ হবে এই পার্থক্য তৈরি করে, ইনপুটের পার্থক্য তৈরি করে, এবং এরপর সে তাকে অ্যাম্প্লিফাই করবে। এখানে দেখো, we apply two signals V1 and V2. We assume the gain of the amplifier is A. When there is no feedback path from the output to the input of the operational amplifier, then the A is called open loop gain. Now we considering open loop gain, so the output will be V output equal to A V1 minus V2. এখানে যেহেতু আমার কোনো ফিডব্যাক দেয়া নেই, এই জন্য আমরা এখানে এই আউটপুটটাকে বলবো, যে আউটপুটটা আমরা পেয়েছি, আমাদের যে ভোল্টেজ গেইন হবে, এই গেইনটাকে আমরা বলবো ওপেন লুপ গেইন, কারণ এখানে আমাদের কোনো লুপ তৈরি হয়নি, যেহেতু আমরা কোনো ফিডব্যাক দেই নাই, তাই এই ব্যাপারটাকে আমরা বলছি ওপেন লুপ। এখন আমরা একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের দুটো ইনপুট টার্মিনাল থাকে, একটাকে আমরা বলছি নন ইনভার্টিং আর একটাকে আমরা বলছি ইনভার্টিং। অর্থাৎ যে টার্মিনাল দিয়ে আমরা সিগন্যাল দিচ্ছি, সে এটাকে দুটো টার্মিনাল যেহেতু, তো একটাকে আমরা বলছি নন ইনভার্টিং আর একটাকে আমরা বলছি ইনভার্টিং। তো নন ইনভার্টিং এর কাজ হচ্ছে ইনপুট সিগন্যালকে পরিবর্তন না করেই বিবর্ধিত হতে দেয়, কিন্তু ইনভার্টিং টার্মিনালে আমরা যদি সিগন্যাল দিই তবে ইনপুট সিগন্যালকে সে বিবর্ধিত করার পর ইনপুট সিগন্যালকে সে পরিবর্তন করে, অর্থাৎ 180 ডিগ্রি ফেজে পরিবর্তন করে তারপরে বিবর্ধিত করে। তো যাই হোক, এখানে আমরা যে ব্লক চিত্রটা দিয়েছি, এখানে দেখো আমরা কি করলাম, নন ইনভার্টিং টার্মিনাল দিয়ে ইনপুট দিলাম এবং ইনভার্টিং টার্মিনালকে আমরা গ্রাউন্ড করে দিলাম। এই ক্ষেত্রে আউটপুট হবে, দেখো এখানে যেহেতু আমার ইনভার্টিং টার্মিনালে কোনো সিগন্যাল নাই, তবে V2 0 হবে, তাহলে আমরা V আউটপুট পাবো A V1. From this equation we can also say the amplified output signal is in the same phase as the input signal. অর্থাৎ যে অ্যাম্প্লিফাইড আউটপুটটা পাবো এটা একই ফেজে থাকবে, ইনপুট সিগন্যাল যে ফেজে আমাদের আউটপুট সিগন্যালও ঠিক। এখন আমরা যদি ইনভার্টিং টার্মিনাল দিয়ে সিগন্যাল দিই তবে আমাদের কি অবস্থা দাঁড়ায়, আউটপুটটা দেখা যাক। If we apply the input signal to the inverting terminal and the non-inverting terminal is grounded, আমরা non-inverting টার্মিনালটাকে গ্রাউন্ড করে দিয়েছি, তো দেখো the output সিগন্যালটা কি হয়, the output signal will be
V1 minus V2, এখানে আমাদের যেহেতু V1 হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল, এটা 0, যার ফলে আমাদের আউটপুটে দেখো একটা মাইনাস চলে আসে AV2। দ্যাট মিনস আমাদের আউটপুট যে সিগন্যালটা আমরা পাচ্ছি V আউটপুট ইকুয়াল টু মাইনাস AV2, দ্যাট মিনস আমরা যে ইনপুটে যে সিগন্যাল দিচ্ছি তার সাথে আউটপুট একটা বিপরীত দশায় থাকবে। From this equation we can say the amplified output signal having a 180-degree phase with respect to the input signal. Input signal এর সাথে আউটপুট 180 ডিগ্রি ফেজে থাকবে। As when we apply the input signal, that terminal, the output signal is inverted, that is why it is called inverting terminal. অর্থাৎ আউটপুট সিগন্যালটা ইনভার্টেড থাকছে ইনপুট সিগন্যালের সাথে, এই কারণে আমরা এই ইনপুট টার্মিনালটাকে আমরা বলছি ইনভার্টিং টার্মিনাল। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে আমরা নন ইনভার্টিং টার্মিনাল এবং ইনভার্টিং টার্মিনাল, নন ইনভার্টিং টার্মিনালে আমরা যদি সিগন্যাল দিই তবে সেটা অপরিবর্তিত থেকে একই দশায় থাকবে, আউটপুট ইনপুট একই দশায় থেকে বিবর্ধিত হবে। কিন্তু আমরা যদি ইনভার্টিং টার্মিনালে সিগন্যাল দিই এবং নন ইনভার্টিং টার্মিনালটাকে গ্রাউন্ড করে দিই তবে আউটপুট বিপরীত ফেজে চলে যাবে এবং বিবর্ধিত একটা বিপরীত দশার আউটপুট আমরা পাবো। এখন আমরা যদি ইনভার্টিং এবং নন ইনভার্টিং উভয় ইনপুট টার্মিনাল দিয়ে যদি একই ধরনের সিগন্যাল, একই রকম সিগন্যাল দেই, তো এই ক্ষেত্রে হয় কি যে আমাদের ইনপুট যে বিভব আমরা দিচ্ছি তার পার্থক্য শূন্য হলে আউটপুটও শূন্য হওয়ার কথা, কিন্তু বাস্তবে তা হয় না। বাস্তবে আমরা কিছু আউটপুট পাই, সেটাকে আমরা সে ভি আউটপুট ভোল্টেজ গেইনের সাথে ভি ইনপুট, যেটাকে আমরা আমাদের ইনপুট ভোল্টেজ যদি ভি ইনপুট হচ্ছে এবং আমাদের ভি আউটপুট হচ্ছে, এ হচ্ছে আমাদের ভোল্টেজ গেইন, এই ক্ষেত্রে আমরা সামান্য কিছু আউটপুট পাই। Now suppose we applied the input voltage Vin to the non-inverting terminal with respect to the inverting terminal. আমরা দুই পাশেই একই ধরনের ভোল্টেজ দিলাম এবং আমাদের আউটপুটটা দাঁড়াচ্ছে, আমরা একটা ইকুয়েশনের মাধ্যমে এটা দেখি। এখন অপারেশনাল অ্যাম্পলিফায়ার সার্কিটের একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো দুটো রেজিস্টার আছে, একটা ইনপুট রেজিস্টার আর একটা হচ্ছে output resistor. In the equivalent circuit of the operational amplifier, two resistors are shown. One is input resistance, which is a very high value resistor. Input যে resistor সেটা হচ্ছে খুব high value, তার resistance অত্যন্ত বেশি, and another is output resistor, which is a very low value resistor. অর্থাৎ output resistor যেটা সেটার মান হবে খুব ছোট, তার resistance পাওয়ার হবে খুব কম। আমরা অপারেশনাল অ্যাম্পলিফায়ারের কিছু বৈশিষ্ট্য দেখব। বৈশিষ্ট্য 1, নাম্বার 1, the open loop gain of operational amplifier. An ideal operational amplifier should have infinity open loop gain. অর্থাৎ অসীম ওপেন লুপ গেইন হবে অসীম, but practically an operational amplifier has an open loop gain 10 lakh to 1 crore, 10 লাখ থেকে 1 কোটির মধ্যে থাকে। That means if we applied 1 millivolt input signal to the operational amplifier, the output signal will be 100 volt. Number 2, input impedance. The ideal operational amplifier should have the infinite input impedance. That means when we apply an input signal to the operational amplifier, it should not be drawn any current or should not flow any leakage current. Number 3, output impedance. An ideal operational amplifier should have zero output impedance. অর্থাৎ আমরা ইনপুট ইম্পিডেন্স হাই হবে এবং আউটপুট ইম্পিডেন্স লো হবে, এটা আমরা আগেও বলেছি। ফ্রিকোয়েন্সি রেঞ্জ. An ideal operational amplifier should have an infinite frequency range. That means it should operate any frequency from very low frequency to very high frequency. অর্থাৎ যে কোনো মানের রেজিস্ট্যান্সের রেঞ্জের মধ্যেই একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ার কাজ করতে পারে। খুব ক্ষুদ্র মানের
রোধের রেঞ্জের মধ্যে, আবার ক্ষুদ্র এবং খুব বৃহৎ মানের রোধের রেঞ্জের মধ্যেও অপারেশনাল অ্যাম্পলিফায়ার কাজ করতে পারে। স্লিউ রেট, দ্য আইডিয়াল অপারেশনাল অ্যাম্পলিফায়ার শুড হ্যাভ ইনফাইনিট স্লিউ রেট। স্লিউ রেটটা ইনফাইনিট বা অসীম হবে। কমন মোড রিজেকশন রেশিও, আমরা কমন মোড দেখেছি যে একই সমান, আমরা যদি ইনপুট সিগন্যাল একই রকম দেই, উভয় পাশে একই সমান। দ্য আইডিয়াল অপারেশনাল অ্যাম্পলিফায়ার শুড হ্যাভ ইনফাইনিট CMMR। আমরা এখন দেখব ভোল্টেজ ট্রান্সফার কার্ভ অফ অপারেশনাল অ্যাম্পলিফায়ার। এখানে দেখো আমরা এক্স অ্যাক্সিসে আমরা যে ইনপুট ভোল্টেজ দুটো দিচ্ছি তার পার্থক্য, অর্থাৎ ইনপুট ভোল্টেজের ব্যবধান V1 - V2 আমরা এক্স অ্যাক্সিসে বসিয়েছি, এবং ওয়াই অ্যাক্সিসে আমরা যে আউটপুট পাচ্ছি সেটা বসিয়েছি। এবং দেখো যে একটা নির্দিষ্ট মানের পর আমরা বিভব পার্থক্য, যেটা ইনপুট ভোল্টেজের যে পার্থক্য, এর একটা নির্দিষ্ট মানের পর এটা স্যাচুরেটেড অবস্থায় চলে যায়। অর্থাৎ আমরা যদি বিভব পার্থক্য বাড়াইও আমাদের আউটপুট একটা নির্দিষ্ট মানে এসে স্থির হয়ে যায়, এটাকে আমরা বলি স্যাচুরেটেড অবস্থা। আমরা এখানে একটা কার্ভের মাধ্যমে এই জিনিসটাই দেখিয়েছি। আমরা এটাকে এখন দেখি। লেটস এক্সপ্লেইন দ্য ভোল্টেজ ট্রান্সফার কার্ভ অফ দ্য অপারেশনাল অ্যাম্পলিফায়ার। The x-axis of the curve represents the differential input of the operational amplifier. That means it indicates the difference between the two input signals. আমরা যে অপারেশনাল অ্যাম্পলিফায়ারে যে দুটো ইনপুট প্রান্ত আছে, তার এই দুই ইনপুট প্রান্তে আমরা যে বিভব দিচ্ছি তার পার্থক্য আমরা এক্স অ্যাক্সিসে বসাচ্ছি। The y-axis of the curve represents the output signal or output voltage of the operational amplifier. y-axis আমরা আউটপুট ভোল্টেজ বসাচ্ছি। The gain of the operational amplifier is shown in the figure. আমরা এখানে যে ভোল্টেজ গেইন সেটা আমরা একটা গ্রাফের মাধ্যমে দেখিয়েছি। The voltage transfer curve of the operational amplifier indicates that the operational amplifier can amplify the input signal up to certain value, অর্থাৎ একটা নির্দিষ্ট মান পর্যন্ত অপারেশনাল অ্যাম্পলিফায়ার অ্যাম্পলিফাই করতে পারে। এই নির্দিষ্ট মানের পর এটা স্যাচুরেটেড অবস্থায় চলে যায়। Then it will be saturated and the output will not be increased even the input is increased. এরপর আমরা ইনপুটকে যতই বাড়াই, স্যাচুরেশন অবস্থায় চলে গেলে এটা আর বাড়বে না, একটা নির্দিষ্ট মানেই থাকবে। The saturated voltage of the operational amplifier depends upon the positive biasing voltage. আমরা পজিটিভ যে বায়াসিং ভোল্টেজটা দিচ্ছি তার উপর নির্ভর করছে। The saturated voltage of the operational amplifier always less than the positive biasing voltage. আমরা যে পজিটিভ বায়াসিং ভোল্টেজ দিচ্ছি সবসময় স্যাচুরেটেড ভোল্টেজটা তার চাইতে একটু কম হবে। যাই হোক, আজকে এই পর্যন্ত। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার